গুড মর্নিং। রবিবার সকালে আজব একটা কাজ করতে করতে গুড মর্নিং করছি। তোমরা দেখেছিলে যে আমার এক বন্ধু এই গাছটা দিয়েছিল, তো সেটা খুব ঠান্ডা ছিল বলে আমি পুঁতিনি এতদিন। তো টবটাও এইদিকে এনে রেখেছিলাম বেশ কিছুদিন হলো, কিন্তু কিছুতেই বসানো হচ্ছিল না। আজকে মনে হলো না, ফাঁকা করতে হবে জায়গাটা, মানে টেবিলটা ওই জায়গাটা ফাঁকা করতে হবে। তো সেই জন্য ফাইনালি পুঁতেই দিলাম এইটাকে। আমি তো পুঁতে দিলাম, এবার সৌম্যকে বলবো এই গাছটা সামনে নিয়ে গিয়ে রাখতে। এখানে আসলে না এই এত পাইন গাছ, পাইন নেডলগুলো পড়ে আর মাটিটা খুব অ্যাসিডিক হয়ে যায়, সেই জন্য সব রকম গাছপালা আমি করতে পারি না, মানে অনেক কিছুই করতে পারি না, ওই অ্যাসিডিক এত বেশি নষ্ট হয়ে যায় গাছ। এবার ঘরে যাই রান্না করতে। খুব বেশি কিছু অবশ্য আমার করবার নেই, অল্প অল্পই কিছু জিনিসপত্র করবার বাকি আছে। আজকে একজন বন্ধুর ফ্যামিলি আসবে, তোমাদের কালকেই বলেছিলাম। আমি মধুমিতা তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার এই বাংলা ব্লগ চ্যানেলে। চলো একসাথে মিলে দিনটা শুরু করি। বাবা, ঘরের ভেতরটা কি আরাম! এইটুকু টাইমেই বাইরে পুরো জমে গেলাম। চিকেন স্যান্ডউইচ বানাবার জন্য আমি চিকেন ব্রেস্ট সিদ্ধ করে রেখেছিলাম একটাই, সেটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি বা শ্রেড করেও নেওয়া যেতে পারে। নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, আর আলুও সিদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে। তবে আলুটা খুব বেশি লাগবে না, আলুটা খুব কম দেবো, চিকেনটাই বেশি দেবো। একটা মোটামুটি মিডিয়াম সাইজের আলু আমি গ্রেট করে রেখে দিয়েছি। চিকেন কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও দিয়েছি অল্প। আর গ্রিন চাটনি আমার রেডি করাই ছিল, ধনেপাতা দিয়ে তৈরি করেছিলাম গ্রিন চাটনিটা। মিন্ট আমি দিইনি, চাইলে মিন্ট দেওয়া যেতেই পারে। যাই হোক, সবকিছু একসঙ্গে মিশিয়ে দিয়ে মনে হলো বড্ড বেশি সবুজ সবুজ হয়ে গেছে, তাই আমি অরেঞ্জ বেল পেপার ছিল সেটাও একটু কুচিয়ে দিয়ে দিলাম। সাধারণত আমি ধারগুলো কাটি না, তবে ওই যেহেতু লোকজন আসছে বলে করছি সেই জন্য একটু ধারটা কেটে নিলাম। চিকেন, সামান্য একটু আলু, ধনেপাতার চাটনি আর বেল পেপার দিয়ে স্যান্ডউইচের মিক্সচারটা রেডি করেছি। এর পরের ব্যাপারটা তো সোজা, স্টাফিংটা ভেতরে ভরে দিয়ে তারপরে আমি মোটামুটি একটু সাইজ করে কেটে রেখে দেবো। মিউনিস জাতীয় জিনিস আমি খাই না, সেই জন্য আমি অ্যাড করিনি, তবে কেউ চাইলে দিতেই পারো। আর ইচ্ছা করলে পাউরুটিগুলো সেঁকেও নিতে পারো বাটার দিয়ে। ফিঙ্গার ফুড হিসাবে এগুলো খুব ভালো, প্লাস টিফিনে দেওয়ার জন্যও খুব ভালো। ফুল হয়ে গেছে, ফুল স্যান্ডউইচ। এইবার বানাচ্ছি আমি আলু টিক্কি। আলু টিক্কির মশলাগুলো সব দিয়ে ফেলেছি, তোমাদের দেখানোই হয়নি। তবে আলু টিক্কির জন্য অনেকটা পরিমাণ আলু সিদ্ধ আমি গ্রেট করে নিয়েছি। ধনেপাতা কুচিয়ে, একটু চাট মশলা, বিট নুন, সাধারণ সাদা নুন, লঙ্কা কুচি, আদা কুচি, আর বেশ খানিকটা পরিমাণে আমি মটরশুঁটি বাটা দিলাম। মটরশুঁটি বাটা ছাড়াও করা যেতে পারে, শুধু আলু দিলেও হয়, কিন্তু আমার মনে হলো মটরশুঁটি দিলে টেস্টটা আরেকটু তো বেটার হবে, সেই জন্য মটরশুঁটিটা দিয়েছি। ওটা স্কিপ করাও যেতে পারে, আবার ওটা পুরের মতো দেওয়াও যেতে পারে, সেটাও খুব ভালো লাগে। সব টিক্কিগুলো রেডি করে আমি একটু আটা দিয়ে কোটিং করে নিয়েছিলাম, যাতে শুকনো আটা দিয়ে কোটিং করে নিয়ে তারপরে স্যালো ফ্রাই করে নিচ্ছি। এটা করতে তো বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু হেভি টেস্টি লাগে খেতে।
অ্যাকচুয়ালি ওই আলু টিক্কুগুলো গড়ে ফ্রিজেও রেখে দেওয়া যেতে পারে, যখন যখন খাওয়া হবে তখন তখন শ্যালো ফ্রাই করে নেওয়াও যেতে পারে। দইটাও আমি রেডি করে রাখছি চাটের। চাট মশলা, জিরে ভাজা গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমার আর বেদানাটা ছাড়ানো হয়নি, বেদানাটাও এর উপরে দিলে খুবই ভালো লাগতো। আর ইচ্ছা করলে একটু ধনেপাতা কুচিও দেওয়া যেতে পারে। মাছের চপের রেসিপিও আমি তোমাদের অনেকবার আগে দেখিয়েছি, তাই আর আজকে দেখাচ্ছি না। মেনলি আমি করেছি তেলাপিয়া ফিলেট দিয়ে। তেলাপিয়া ফিলেটে নুন আর ভিনিগার দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ আদা রসুন কষে নিয়েছিলাম, কষে তার সঙ্গে মিশিয়েছি, আর খুব সামান্য পরিমাণে আমি দিয়েছি আলু সিদ্ধ। নুন লঙ্কা বাটা তো অবশ্যই দিয়েছি, আর দিয়েছি ধনেপাতা কুচি। সব একসঙ্গে মেখে নিয়ে এরপরে গড়ে রেখে দিচ্ছি। কি ভেবে বার করেছিলেন ডিমে বুড়িয়ে তারপর বিস্কুট, মানে একটা আবিষ্কার একখানা আর মাথা থেকে এসেছিল যে ডিমে বুড়িয়ে তারপর বিস্কুট করে দিয়ে মাখিয়ে তারপর থেকে ভাজলে এরকম খেতে হবে। নিশ্চয়ই এরকম একদিনে হয়নি, প্রচুর এক্সপেরিমেন্ট করে করে এটা কাজ করে নি ওটা কাজ করে নি। মাছের চপ জিনিসটা এমনই, ওই ভাজা হচ্ছে দেখলেই খিদে পেয়ে যায়। দেখো হোলি বলে কথা, তো একটু ঠান্ডাই তো করতেই হয়। তো কাজু বাদাম, আমন্ড, গোলাপ পাপড়ি, একটু কট্টা দানা মরিচ, একটু মৌরি দিলাম, পেস্তা দিয়ে দিলাম, সামান্য একটু পোস্ত দানা, মেলন সিডস, পাম্পকিন সিডস, এই সব কিছু একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি, পরে বাটবো। খুব বেশি আমি করছি না। ইন্টারন্যাশনাল ট্রান্সফারও দিচ্ছে, কিছু ব্যাপার আছে নিশ্চয়ই। ঠান্ডাইয়ের নাট পেস্টটা করে রেখে দিচ্ছি, পরে দুধ গরম করে একসঙ্গে মিশিয়ে নেবো, আর তারপরে ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করে নেবো। লোকজন যখন আসছে বাড়িতে একটু তো গুছানোর দরকার, তবে বিশেষ কিছু আমি করি না। অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে দিই, আর যা যা জিনিসগুলো আছে সেগুলোই একটু ফ্রেশভাবে রেখে দিই। যেমন ধরো এই কুশনগুলো একটু ফুলিয়ে ফাঁপিয়ে রেখে দিলেই অনেকটা বেশি ফ্রেশ দেখতে লাগে। বাড়িতে গেস্ট এলে সবসময় যে প্রচুর কিছু করবার দরকার আছে তাই নয়, সাধারণ সিম্পল আর একটু পরিষ্কার করে রাখলেই অনেকটা বেশি সুন্দর দেখতে লাগে। আর একটা জিনিস অবশ্যই মনে রাখা দরকার বাড়িতে লোকজন এলে, যে ইলেকট্রনিক্স গ্যাজেটসগুলো সামনে থেকে সরিয়ে রাখা, তাতে সেই মানুষগুলোকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে এই ব্যাপারটা বোঝা যায়। ইভেন ফোনটাও কিন্তু সামনে থেকে সরিয়ে রাখা উচিত। দেখতে লাগছে এগুলো কোথা থেকে তুললি ফুলগুলো? আমার মাথায় ফুল গজিয়েছে। চলো টেবিলটা এবার রেডি করে ফেলি। আর যেহেতু একটু হোলি উপলক্ষেই সাজাচ্ছি, সেই জন্য একটু রঙিন ফুল আশেপাশে রেখেছি, তাতে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, আর আমি বাতিটা সবসময়তেই জ্বালাই। বাড়িতে যেহেতু অনেক কিছু রান্না বান্না হয়, ঘরের ভেতরটা একটু রান্নার গন্ধ তো হয়েই থাকে, একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিলে সেই গন্ধটা চলে যায় তাড়াতাড়ি। মোটামুটি ওদের যেহেতু আসবার সময় হয়ে গেছে, আমি টেবিলে সব খাবারগুলো সাজিয়ে রেখে দিই। একটা জিনিস যেটা একদম শেষ মুহূর্তে করার কথা, সেইটা এবার করে নিচ্ছি। টমেটো কুচি, আম কুচি, শসা কুচি, লঙ্কা কুচি, একটু পিনাট সব একসঙ্গে মিশিয়ে নেবো একটু চাট মশলা দিয়ে। ধনেপাতা কুচি বা একটু চানাচুর কুচি এগুলো দিলে খুব ভালো লাগবে। আমি পাঁপড় সেঁকে নিচ্ছি, একটা পরিষ্কার কাপড় দিয়ে একটু চেপে চেপে সেঁকে নিচ্ছি যাতে ফ্ল্যাট থাকে। আর তারপরে একটা কোণ করে নেবো। হ্যাঁ, এটা কিন্তু খুব গরম, একটু সাবধানে করতে হবে, ছ্যাঁকা একটু লাগবে হাতে। কিন্তু আমরা যারা রোজের রান্না করি তাদের এই গরমটা হাতে সয়েই গেছে মোটামুটি। এই যে পানের খিলির মতো করে নিলাম, এবার ওই মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেবো। এমনিতে তো চাট মশলায় নুন আছে আর পাঁপড়েও নুন আছে,
তাই এমনি টেবিল সল্ট টাইপের কিছু আর আমি এক্সট্রা দিলাম না। ভর্তি ভর্তি হয়েছিল। পাঁপড়গুলো হোল্ড করার জন্য আমি মাফিন কাপ ইউজ করেছি। পুরো ক্রুজের মতো হচ্ছে, ক্রুজে এরকম সাজিয়ে সাজিয়ে সব প্লেটিং গুলো করতে না, কয়েকটা খুব সুন্দর দেখতে। গায়ে ঢোল আর এই ঠান্ডায় ভেতরে একটা লঙ্কার টুকরো। ঠিক আছে। কি রান্না করছিস বল? কি কি রান্না করেছি আমি? তাই তো দেখছি। আমি করেছি এর মধ্যে চা নেই, চাটা নেই। আমি করেছি গোলাপ জামুন, কিছু করেছি আমি না, পুরোটাই তুই করেছিস। ঠান্ডাইতে কিছু করেছি আমি, ঠান্ডাইতে কিছু করিসনি। দুধটা গরম করেছি। এইটায় শসা আর আম কুচি দিয়েছিস। যাই হোক, এখানে হচ্ছে আমটা গ্রেট করে দিয়েছি। হ্যাঁ আচ্ছা, ঠান্ডায় দুধটা গরম করেছি, হ্যাঁ। আর ওইটা আগের দিন নিয়ে এসেছি মার্কেট থেকে, চার মগজ আর কি সব দিলি। দইটাতে কিছু করিনি। মাছের চপটা তো জয়েন্ট ভেঞ্চার, ওটা তো গড়তে সাহায্য করেছি, ভেজেছি খানিকটা। আচ্ছা, কি কি হয়েছে দেখি। এই এখানে কাসুন্দিটা হয়েছে করেছি আসলে। আলু টিক্কি, খুলে দে ওগুলো। আলু টিক্কি হয়েছে। আলু টিক্কি চাটের জন্য এখানে দই রেডি করে রেখেছি, আর চাটের জন্য দু রকম সস আছে এখানে। খোল। এটা হচ্ছে ইমলি চাটনি, এইটা ধনে পাতার চাটনি। বা আবার এমনি শুধু শুধুও খাওয়া যাবে এটা আলু টিক্কিটা। তার সঙ্গে একটু মশলাও রেখেছি, যদি এর ওপর থেকে আরও চাটে দেওয়ার ইচ্ছে হয় কারোর। এইখানে হয়েছে একটু পাঁপড় চাট বা পাঁপড় স্যালাড, কি বলে এটাকে জানি না। মেন জিনিস হচ্ছে ঠান্ডাই। আর হয়েছে মাছের চপ। মাছের চপের জন্য এখানে কাসুন্দি হয়েছে, এটা সৌম্য বানিয়েছে কিন্তু ভিডিও রেকর্ড করেনি, ওটা আবার পরে আরেক দিন করাতে হবে, তখন রেকর্ড করব। স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, চিকেন ভেজিটেবল স্যান্ডউইচ। এখানে চকলেট কেক, এগলেস চকলেট কেক, তোমাদের তো অলরেডি রেসিপি দেখিয়েই দিয়েছি। আর এখানে হচ্ছে পাউরুটির পান্তুয়া, সেটাও রেসিপি দেখিয়ে দিয়েছি। তো এই আপাতত আমাদের হোলির সব অ্যারেঞ্জমেন্ট। যে বন্ধু আসছে সে পাওভাজি নিয়ে আসবে। চলে এসে গেছে ওরা। ঠান্ডা। ও বাড়িতেই? বাহ, আমি বলছিলাম গতকাল তোমরা প্যানোড্রামাতে গেলে কিনা? ও ভালো গান। ও এটা নতুন? হ্যাঁ। ভালো। আরে বাপ রে, ওয়াও। মিতু দেখো। ও ওয়াও, এগুলো বেশ সুন্দর দেখতে। ও বাবা রে, তুমি ছবি তুলেছো? দারুণ। এগুলো কি সত্যি খুব সুন্দর। হ্যাঁ মানে আছে আর হ্যাঁ নাও না, নিচ্ছি তো। মানে ফিশ চপের সাথে। হ্যাঁ এটা মানে আমার ড্রিম। আর এইটা হচ্ছে ফর আলু টিক্কি তো। হ্যাঁ। এটা ওখানেই রেখে দিই নাকি? কি রে? একটু ড্রিঙ্কস। হ্যাঁ এটা একবার ওখানেই রেখে দিয়েছি, নিতে সুবিধা হবে। এই পাপড় দিটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। This is ঠান্ডা এটা। It's mixed with milk with like nuts and stuff. It does a very আমাদের ক্রুজে ঘুরতে যাওয়াটা অনেকটাই ওদের থেকে সাজেশন নিয়ে।
আর একই টাইমে প্রায় ওরাও গেছিল মেক্সিকো, কিন্তু ওরা অন্য শহরে ঘুরতে গেছিল। তো খাওয়া দাওয়া চলতে চলতে আমাদের বেড়াতে যাওয়ার গল্প শুরু হয়েছিল। শুধু খাওয়া দাওয়া চলতে চলতে নয়, তার আগেও বেড়াতে যাওয়ার গল্প হচ্ছিল, আমরা যেগুলো বেরিয়ে এসেছি সেইগুলোর গল্প, আর আর এই বছরে আর কোথায় কোথায় ঘুরতে যাব সেই সবের গল্প। বাঙালির কাছে খাওয়া দাওয়া আর বেড়াতে যাওয়া, এর থেকে ভালো টপিক তো আর হতেই পারে না। কি তোমরা কি বলো, তোমাদের কি মত? এর থেকে ভালো টপিক কি আর আছে? যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমরা খুবই এনজয় করলে। আমরাও ওদের কোম্পানি খুব এনজয় করলাম, খাওয়া দাওয়াও খুব এনজয় করলাম। তবে একটা জিনিস আমি শুট করতে ভুলে গেছি, ও কিন্তু সাথে পাও ভাজি নিয়ে এসেছিল, সেইটা আমি ভিডিওতে দিতে ভুলেই গেছি, ভিডিও করতেই ভুলে গেছি। চলো আবার কাল দেখা হবে। ভিডিওটা একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো আর কমেন্ট করো। আজকের মতো টাটা।